রাস্তা সংস্কারের দাবিতে রাস্তায় ধান গাছ রোপণ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। রাস্তা ঠিক না হলে ভোট বয়কটের ডাক দিলেন আন্দোলনকারীরা। ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের 5 রোল গ্রাম পঞ্চায়েতের গহবি চন্দ্রবেলা গ্রামে। অভিযোগ, রাস্তা খারাপের কারণে চিকিৎসার অভাবে রোগীর মৃত্যু হয়েছে এই গ্রামে। অভিযোগ, দাবি, দীর্ঘ 30 বছর ধরে রাস্তা খারাপ হয়ে পড়ে রয়েছে। 5 থেকে 6টি গ্রামের প্রায় 5,000 মানুষ এই 1 কিলোমিটারের বেশি রাস্তা দিয়ে যাতায়াত করেন। প্রত্যন্ত গ্রামের সর্বত্রই মাটির রাস্তা, কোথাও রাস্তা ভেঙে পুকুরে নেমে গেছে, তো আবার কোথাও পাঁক মাটির উপর দিয়ে নিত্য যাতায়াত করতে হয়। রাস্তা খারাপের জন্য স্কুলের ছাত্রছাত্রী স্কুলে যেতে সমস্যা হয়। বিশেষ করে গর্ভবতী মহিলা এবং রোগীকে নিয়ে যেতে হলে এটাই একমাত্র রাস্তা। কেউ কেউ রাস্তায় পড়ে আহত হয়েছেন। বারবার গ্রামে পঞ্চায়েত, ব্লক অফিসে, জেলা অফিসে সমস্যার কথা জানিয়েও সুরাহা হয়নি। স্থানীয়দের দাবি, এখানে এই গ্রাম পঞ্চায়েতের সব জায়গায় ঢালাই রাস্তা হয়েছে। গ্রামে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জিতেছে। অভিযোগ, তপশিলি সম্প্রদায়ের মানুষ থাকেন বলে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সরকার উন্নয়ন থেকে বঞ্চিত করে রেখেছেন। তার প্রতিবাদে রাস্তায় ধান গাছের চারা পুঁতে পথ অবরোধ করে রাখে স্থানীয়রা। তবে এই ঘটনায় এগরা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সত্য চক্রবর্তী বলেন, গ্রামবাসী রাস্তা মেরামতের দাবি ন্যায্য। মুখ্যমন্ত্রী সারা রাজ্য জুড়ে উন্নয়ন করেছিলেন, বিশেষ করে তপশিলি ভাই বোনেদের জন্য প্রচুর প্রকল্প এনেছেন। দিদিকে বলর মাধ্যমে সমস্যার সমাধান হচ্ছে। হয়তো গ্রামবাসী বিষয়টি জানেন না বা স্থানীয় মেম্বার বিষয়টি সম্পর্কে অবগত নন। নিশ্চিতভাবে তারা ব্লক প্রশাসনের সাথে যোগাযোগ করুক, সমাধান হবে। বিজেপি নেতা অরূপ দাস বলেন, চোর চিটিংবাজ ধাপ্পাবাজির সরকার চলছে। এরা প্রতি জায়গায় মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় করতে চায়। ভোট পেরিয়ে গেলে নেতাদের দেখা মেলে না। অধিকাংশ জায়গায় রাস্তা নেই। এই প্রতিবাদ থেকে পরিষ্কার, তৃণমূল একটা অপদার্থ সরকার চালাচ্ছে। আমার স্বামী প্রতিবন্ধী ছিল, আমার বাড়ি এই ভিতরে। আমরা ইয়ে করতে পারিনি, আমার রুগী স্বামী মারা গেছে। তারপরে রাস্তাঘাট নেই, আমরা এইভাবে কি করে থাকবো? তাহলে উনি বলছেন যে রাস্তা করে দেবেন, রাস্তা এখনো কেন করেননি? কারা বলছে রাস্তা করে দিবেন? ওরা সবাই ভোটের সময় বলে আমরা রাস্তা করে দেবো, ভোট পেরিয়ে গেলে আর রাস্তা হয় না। আপনাদের কি সমস্যা রয়েছে? আমরা এই অধ্যুষিত গ্রামটা মানে সম্পূর্ণ এসসি কাস্টের বাস করি, 500 পরিবার বাস করি। আমাদের রাস্তা সর্বত্র দিদি বলেছেন উন্নয়নের ধারা অব্যাহত আছে, কিন্তু আমরা 2025 সালে বাধ্য হয়ে আজকে গ্রামবাসী জড়ো হয়ে এইখানটা আসতে বাধ্য হয়েছে। কেন হয়েছে? যে আমাদের কোনো পেশেন্ট, কোনো রুগী, কোনো ডেলিভারি, কোনো বাচ্চা, সামনে হাই স্কুল, সামনে প্রাইমারি স্কুল, চন্দ্রবেলা হরিজন প্রাথমিক বিদ্যালয়, সামনে হাই স্কুল, ব্যাংক, পোস্ট অফিস সব কিছু আছে, কোনো লোক যাতায়াত করতে পারছে না। রাস্তায় পা হড়কে পড়ে যাচ্ছে, হাত পা ভাঙছে। কিন্তু আজকে আমরা জড়ো হয়ে আপনাদের কাছে শরণাপন্ন হয়েছি, যদি কোনো সরকার বাহাদুর আমাদের রাস্তাটা অবিলম্বে করতে পারে তাহলে আমরা খুব কৃতজ্ঞ থাকব। দুঃখের সহিত বলতে আজকে বাধ্য হয়েছি 2025 সালে যে স্বাধীন ভারত, স্বাধীন দেশ, মোদি বলছেন আমরা অর্থশালী প্রভাবশালী দেশ হয়েছি, দিদি বলছে আমাদের উন্নয়ন ধারা অব্যাহত আছে, আমাদের সর্বত্র উন্নয়নের ধারা অব্যাহত আছে। কিন্তু আজকে আমাদের দেখাতেও খুব দুঃখ লাগছে যে আমরা কোন দেশে আছি, কোন জায়গায় আছি, কোন ইয়েতে আছি। হ্যাঁ, আমি প্রধান শিক্ষক হিসাবে নয়, এই সমাজের একজন সাধারণ মানুষ হিসাবে অনেক কিছুই বলতে চাই। বিগত ধরে নেন 35 বছর ধরে এই রাস্তাটা অবহেলিত, কিন্তু এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পাশে পশ্চিম মেদিনীপুরের দাঁতুনিয়া হইতে ভায়া মলিদা তেলামি হয়ে পূর্ব মেদিনীপুরে, বর্তমান যে আছেন পূর্ব মেদিনীপুরের গহবি, অত্যন্ত শর্ট রাস্তা। এই পথ দিয়ে সারাদিনে প্রতিনিয়ত অন্ততপক্ষে 500 থেকে 1000 লোক যাতায়াত করে। তাছাড়া তেলামিতে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেখানে পোস্ট অফিস আছে, ব্যাংক আছে। প্রতিনিয়ত এই এলাকায় এই চন্দ্রবেলা হরিজন প্রাথমিক বিদ্যালয় এসসি অধ্যুষিত, তাই দীর্ঘদিন ধরে আমারও মনে হয় এটি অবহেলিত। এবং সবচাইতে আরও বড় কথা হচ্ছে 2টি পঞ্চায়েত এখানে, এক হচ্ছে সাহারা গ্রাম পঞ্চায়েত, 2 নম্বর হচ্ছে 5 গ্রাম পঞ্চায়েত। এটি হচ্ছে 5 গ্রাম পঞ্চায়েতের অধীনে। 2 পঞ্চায়েতের শেষ প্রান্ত বলে 2 প্রধান সাহেব মনে হয় একে সবসময় উপেক্ষা করে যান, শেষের দিকে না হলে চলবে। বৃষ্টির সময় কতটা কষ্টের? আমি 2005 সালে গহবি প্রাথমিক বিদ্যালয়ে জয়েন করি শিক্ষক হিসাবে। তখন জুতোটা হাতে নিয়ে যেতাম। আর এই কারণে আমি কখনো ভাবিনি রাজনীতিতে আসবো, শুধু এই রাস্তা করার লক্ষ্যে। ওখানে প্রধান মাননীয় শান্তিলতা দিদিমণির সঙ্গে কথা হয় যে যদি আপনি দাঁড়িয়ে জিতে আসতে পারেন তাহলে প্রথমে রাস্তাটা করে দেবো। কথা মোতাবেক প্রায় 1/3 কিলোমিটার রাস্তা আমার স্ত্রী এখানে মেম্বার হওয়ার পর অ্যাট এ টাইম 19 লাখ টাকার কাজটা হয়ে গেছে। সেই হওয়ার পর থেকে বাকি যে পড়ে আছে অবহেলিত পড়ে আছে, কেউ এটা গুরুত্ব দিচ্ছে না। ছেলেদের অত্যন্ত কষ্ট,
জনসাধারণের তো কষ্ট, ছেলেরাও যেতে পারছে না। আমার এই স্কুলে যে ছেলেরা আসবে একদিন আস্তে আস্তে বলে স্যার কাদায় পড়ে গেছে, ফিরে চলে যাচ্ছে। আর তেলামি উচ্চ মাধ্যমিক যে স্কুল রয়েছে এখান থেকে অনেক ছেলে মেয়ে পড়তে যায়, ওদের ভীষণ অসুবিধা। এই রাস্তাটা হওয়া অত্যন্ত জরুরি। তো গহবি বলে শুধু নয়, বিভিন্ন অঞ্চল থেকে এই বৃষ্টির সিজনে আপনারা সকলেই জানেন রাস্তাঘাট প্রায়শই খারাপ হয়। তার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে আমরা মোরামিকরণের কাজ করতে পারছি না। আর একদিক থেকে যেরকম মোরাম বন্ধ রয়েছে, আর অপর দিক থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এখনও পর্যন্ত রাস্তাঘাটে আমাদের পশ্চিমবাংলাকে বঞ্চিত করছে। তো আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে বেশ কিছু রাস্তা উন্নতিকরণ করেছেন। এখনও 100% করা যায়নি, ফেজে ফেজে হচ্ছে। ইতিমধ্যে আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই, শুধুমাত্র পাঁচরোল গ্রাম পঞ্চায়েতেই গত পথশ্রী 3-তে আমরা 35খানা রাস্তা পুনর্নবীকরণ করেছি। তো যে এলাকার মানুষজন দাবি করছে নিশ্চিতভাবে রাস্তার প্রয়োজন আছে, সেটাকে আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু আমরা তাদেরকে বলবো, তারাও তো সরাসরি মুখ্যমন্ত্রীতে যদি আবেদন করতে পারতেন, তাহলে এতদিনে রাস্তাগুলো যেভাবে অন্যান্য রাস্তা উন্নতিকরণ হচ্ছে সেটাও হতে পারত। তো তারা যে কোনোভাবে কোনো পরিস্থিতিতে হয়তো না বুঝে বা কোনো রাজনৈতিক মদতপুষ্ট হয়ে এই ধরনের ঘটনা করছেন এবং সংবাদের আলোকে আসতে চাইছেন। আমি আপনাদের মাধ্যমে ওনাদের কাছে অনুরোধ করতে চাই, আপনাদের প্রকৃত যে রাস্তার ছবি দেখেছি প্রকৃত পাওয়ার যোগ্য এবং দরকারও আছে। তো আপনারা প্রশাসনের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করুন এবং সরাসরি মুখ্যমন্ত্রীর মাধ্যমে আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করুন। মুখ্যমন্ত্রী তার সহৃদয়তার সঙ্গে যেভাবে পশ্চিমবঙ্গকে উন্নয়ন করার একটা অগ্রণী ভূমিকা নিয়েছেন, আপনাদের রাস্তাও ব্যতিক্রম থাকবে না, সেটাও উন্নতিকরণ হবে। কারণ এরা প্রতি জায়গায় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষের ভোটটা আদায় করতে চায়। ভোট এলেই ভোটের কর্মীদের কাছে গিয়ে বলে যে ভোটটা দাও, এরপরে তোমার রাস্তা করে দেবো, পানীয় জলের ব্যবস্থা করে দেবো, ইলেকট্রিসিটির ব্যবস্থা করে দিব। ভোট পেরিয়ে গেলে কিন্তু কোনো নেতা সাধারণ মানুষের কাছে যায় না বা সম্পর্ক রাখে না। আজকে যে গ্রামবাসীরা যে প্রতিবাদ জানাচ্ছে তার থেকেই পরিষ্কার যে এগরা বিধানসভায় এগরা 1 নম্বর ব্লক আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আজকে অধিকাংশ জায়গায় রাস্তা নেই, অধিকাংশ জায়গায় মানুষের চলাচলের মতনই পরিস্থিতি নেই। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কী করে নির্লজ্জের মতন বলে যে আমরা 100% কাজ করে দিয়েছি, আমরা কি মানুষের সেবায় প্রতিনিয়ত আমরা লেগে আছি, কি করে নির্লজ্জের মতন বলতে পারে। আজকে এই প্রতিবাদ থেকে পরিষ্কার যে তৃণমূল অপদার্থ একটা সরকার চলছে এবং এই অপদার্থ সরকার মানুষ চাইছে কি করে পশ্চিমবঙ্গ থেকে বিদায় করবে। তার জন্য মানুষেরা দিকে দিকে আন্দোলন সংগঠিত করছে এবং দিকে দিকে তাদের প্রতিবাদ বিভিন্ন জায়গায় তারা ফুটিয়ে তোলার চেষ্টা করছে।